যে মানে ধারাবাহিকতা, সেটা তারা ঠিক রেখেছে। কনস্টিটিউশনকে একেবারে তার মৌলিক চরিত্রটা পাল্টে দেয়নি। কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে, আমি বলবো শুধু তার আমল নয়, ৭২-এর পর থেকেই একের পর এক তারা ভুল করেছে। কারণ কোথায় যেন তার রক্তে জেনেটিক্যালি একটা ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরা যা বলবো সেটাই হবে, আমরা যেটা মনে করব সেটাই করতে হবে। এখানকার মানুষ, এখানকার জনগোষ্ঠী, এখানকার মানুষের যে অভিপ্রায়, সেটাকে এরা কখনোই মূল্য দিতে জানেন। যখন বিরোধী দলে থাকবে তখন বড় বড় কথা বলবে, তখন নানা কথা বলবে, সেকুলারিজমের কথা বলবে, বহু কথা বলবে তারা। কিন্তু ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু। আর এই করতে গিয়ে আজকে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। গণতন্ত্রকে লাশ বানিয়েছে। গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে একটি সমাজকে বিকাশ লাভ করার জন্য, রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশ, সেটাকে স্তব্ধ করে দিয়ে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি জায়গায় আজকে তারা একটা এমন বিভাজন রেখা তৈরি করেছে যে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না। এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই, এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি। কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে। আমি কয়েকদিন আগেই বলেছি, যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিছিল করতে পারে না, অথবা সেখানে রক্তাক্ত অবস্থা হয়। আপনার বাগেরহাট, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলো, বাগেরহাটে তারা করতে দেয়নি, পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ বাগেরহাটের বিএনপি অফিস ঘিরে রেখেছে, কারণ এটা শেখ হেলালের ছেলে নিয়ন্ত্রণ করে। তো এইরকম বিভিন্ন, আপনার বরিশালেও তেমনি কোনো কর্মসূচি করতে গেলে একদিকে পুলিশি আক্রমণ, আরেকদিকে আওয়ামী লীগের আক্রমণ। যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে, এদের কাছে তো কে মুসলমান, কে হিন্দু, কি জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠীর কোনো ম্যাটারই করে, এর কোনো মূল্যই নাই তাদের কাছে। এটাই বিপরীত আমরা দেখেছি। যে কথাটা এখানে সব নেতৃবৃন্দ বলেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে তিনি যে রাষ্ট্রনায়ক, এটার প্রথম স্বীকৃতি মানুষ দেয় তার একটা অভাবিত একটি দর্শন, তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এটা যেন একটা ডালি, এই ডালির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি যে নৃগোষ্ঠী আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, সে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, সব একটা ডালিতে ধারণ করা যায়। বাংলাদেশী জাতীয়তাবাদ হচ্ছে সেই রকম একটা ডালি, আর এর ভিতরে আছে নানা রঙের ফুল। সেটা গোলাপ ফুল, সেটা কৃষ্ণচূড়া, সেটা চন্দ্রমল্লিকা, সেটা হাসনাহেনা, এই হিসেবেই আমরা সেই ডালির মধ্যে অবস্থান করতে পারি। কারণ এইটা বলার সাথে সাথে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে হয় না যে ভাই আপনি কোন দেশের বাঙালি, আপনি কোন বাংলার আপনি লোক, এটা প্রশ্ন করতে হয় না। এইটা বলার সাথে সাথে আমার মনের মধ্যে ভেসে উঠে একটা মানচিত্র, আমার মনের মধ্যে ভেসে উঠে একটা পতাকা, আমার মনের মধ্যে ভেসে উঠে আবার পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, ধলেশ্বরী, এই সমস্ত নদীগুলো ভেসে উঠে। কারণ এখানে কোনো সংশয়ের ব্যাপার নাই, এখানে দ্বিতীয় কোনো প্রশ্নের বিষয় নাই। একটা গভীর মানচিত্র আমাদের মানুষ পটে সেটা পতিত হয়ে যায়। জিয়াউর রহমানের সেই অবিসংবাদিত অবদান হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এখানে ধর্মের ভিত্তিতে, এখানে সম্প্রদায়ের ভিত্তিতে কোনো কথা নেই। এটা এমন একটি মজবুত ডালি, সেখানে সেই ডালির ভিতরে প্রত্যেকটি জনগোষ্ঠী, এই দেশের অভ্যন্তরে ভাষাভাষী এবং ধর্মীয় সম্প্রদায় সব অবস্থান করছে বাংলাদেশিটার মধ্যে। শেখ মুজিবুর রহমান মানববন্ধন রাতলার মাকে বাঙালি হয়ে যায়, ও তো বাঙালি নয়, কিন্তু বাংলাদেশের মানুষ বাঙালি, যে বাংলাদেশি। তো আপনি বাঙালি হবে কেন? সে চাকমা, না হলে মারমা। তো এটা তো মানে কোনো নির্ভুল জাতীয়তাবাদ নয়, এটা তো ভুল জাতীয়তার কথা বলছে। এটা তো গায়ের জোরে আপনি একজনের মৌলিক অধিকার হরণ করছেন।
যে বাঙালি নয় আপনি তাকে জোর করে বাঙালিত্ব বানাবে। যে যে মেয়ে ছেলে নয়, সেই মেয়েকে যদি আপনি জোর করে ছেলে বানান, এটা কি হবে? এটা হবে না। কিন্তু এই বাংলার মাটির একজন বিশ্বাসযোগ্য এবং মাটির গভীরে যাদের শিকড়, তারাও হচ্ছে সেই চাকমা জনগোষ্ঠী, তারা বাংলাদেশি জাতির মধ্যে তারা পড়েছে। তো সুতরাং এইখানে কে হিন্দু মুসলমানের বিষয় না। হিন্দু মুসলমান আমরা যে মূল ধারা, আমরা প্রত্যেকে বাঙালি, এটা নিঃসন্দেহ। কিন্তু আমরা সবাইকে আমরা স্বীকৃতি দিই। এই যে কথাটা বললেন, এখানে হরিজন যে যাদেরকে তামিলনাড়ু থেকে এসছে, এরাও তো শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশে থেকে আমাদের অবিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের দেশের মানুষ হয়ে গেছে। তার থাকা, তার খাওয়া, তার বেঁচে থাকা, তার রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রোটেকশন রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেটা নিশ্চিত করবে, সে অধিকার তার আছে। হরিজন ভগবানের লোক, অথচ আমরা সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত। দীর্ঘদিন ধরে যারা সেখানে বাস করে, সে বাস করার অধিকার তাদেরকে কেড়ে নেয়। কোথায় থাকবে তারা? যেদিন আমাকে অপর্ণা আর রমেশ দত্ত এরা তাদের যে নেতার সাথে করে দিলেন, আমার সেদিন এত ভালো লেগেছে যে সত্যিকার অর্থে রাজনীতি মানুষ তো হচ্ছে মানব দরদি কাজ, সমাজসেবামূলক কাজ। এই মানব দরদি সমাজসেবামূলক কাজ যদি যথার্থই করে থাকে, সেদিন সেই হরিজন পাড়ায় গিয়ে অপর্ণা, রমেশ দত্ত এবং আরো যারা গেছেন, আমি বলবো সবচাইতে মানবতাবাদী কাজ তারা করেছে। একটা আমার দেশেরই একটি জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণের পক্ষে গিয়ে তারা সেখানে কাজ করেছেন। আমি ওদেরকে বলেছি, তাদের অধিকার নিশ্চিত করার জন্য তোমরা আরো তোমাদের কণ্ঠকে আরো শানিত করো, তোমরা আরো তাদের পক্ষে তোমরা প্রতিবাদ জানাও যে কেন তাদের অধিকার